চ্যানেল। তো আজ অনেক দিন পরে এইভাবে ইন্ট্রো দিয়ে ভিডিও বানাচ্ছি। আর এই যে বাবান ঘুমিয়ে আছে, আমি ব্রাশ করে আসলাম, এখন যাব চা করতে। আর দেখো এই কথা বলতে বলতে এরই মধ্যে বাবান কান্না করতে শুরু করে দিয়েছে। তো আগে চাটা করে খেয়ে নেব, তারপরে বাবানকে তুলবো। ও এখন একটু শান্ত হয়েছে। তো দেখো তারপরে কি করি সারাদিন। এই যে চা করে নিয়ে চলে এসেছি, আর এখন আগে চাটা খেয়ে নেব। ভাবছিলাম একটু রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো, কিন্তু বাবান যেহেতু ঘরের মধ্যে একা ঘুমিয়ে আছে, ও উঠে পড়লে কান্না করলে তো তখন আর শুনতে পাবো না বাইরে থেকে, তাই এখানে বসে বসেই চাটা খেয়ে নিই। এই যে চা খেয়ে নিয়েছি। এবার কালকের যে হাফ শুকনো জামা কাপড়গুলো ছিল, প্রথমে ওইগুলো আমি রোদে শুকোতে দিয়ে দেবো। এরই মধ্যে আমার ভাই আমাদের বাড়ি এসেছিলো, মানে ও এসেছিলো ওর মামার বাড়িতে। তো আমার ছেলের সাথে দেখা করতে এসেছিলো, দেখা করতে মানে ওকে দেখতে এসেছিলো। প্রতিদিনের থেকে না আজকে কাজের চাপটা একটু বেশি আছে, যেহেতু আজকে শাশুড়ি মা বাড়িতে নেই। তো রান্না বান্নার কিছুটা চাপ আমার উপরে আছে আর কি, মানে উনি কিছুটা করে দিয়ে গেছেন আর বাকিটা আমাকে করতে হবে। বাচ্চাকে নিয়ে সংসারের কাজে অনেক দিন হাত লাগাইনি না, ওই জন্য সব কিছু একটু গোলমেলে লাগছে। ওরা এসেছিলো, ওরা দেখা করে চলে গেছে, থাকেনি। আর যেহেতু পাশেই ওর মামার বাড়ি, তো এসেছিলো এমনি দেখা করেই চলে গেছে। এখন বাজে ওই 10:30 পৌনে 11টা মতো। তো আমি আগে রান্নাটা চাপিয়ে দেব, তারপরে ব্রেকফাস্ট করব, কারণ এখন আমার ব্রেকফাস্ট হয়নি। ওই খেয়েছিলাম সকালে চাই। এই যে জল গরম হয়ে গেছে, আগে চালটা ঢেলে দেব, তারপরে ওই যে পাশে কড়াই বসিয়েছি, পালং শাকের তরকারি রান্না করব। আর মাছের ঝোলটা শাশুড়ি মা সকালেই করে রেখে দিয়ে গেছেন। আর পালং শাকের তরকারিটা একদম নর্মালভাবেই বানাচ্ছি, যেমন তেলে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপরে সবজিগুলো দিয়ে দিয়েছি, আর নুন হলুদ যেটা দেওয়া হয় আর কি। তো হাফ সেদ্ধ হয়ে গেলে সবজিগুলো, পালং শাকটা দেব। এখন সবজিগুলো ঢাকা দিয়ে দেব, তারপরে আর বাকি যে কাজগুলো আছে করে নেব, কারণ ততক্ষণে সবজিটা সেদ্ধও হয়ে যাবে আর ভাতটাও হয়ে যাবে। তো আমি এরপরে সোজা আগে ঘর গুছোবো, কারণ সকালে উঠে এইসব কাজের মধ্যে বিছানা গোছানো হয়নি। আমি প্রতিদিনই ব্ল্যাঙ্কেট, তারপরে বিছানার মধ্যে বাচ্চা যেগুলোতে ঘুমোয়, এগুলো প্রতিদিনই রোদে দিই। তো সেগুলো আগে রোদে দিয়ে আসবো। তারপরে এই যে বাবান এখানে খেলা করছে, ওকে তো আর অন্য জায়গায় শোয়াই না, বিছানার মধ্যেইও শুয়ে থাকে। আমি কি করি বলো তো, আগে বিছানার এক পাশটা ঝাড়ি, তারপর ওকে ওই দিকটা তুলে দিয়ে আবার এক পাশটা ঝেড়ে নিই। আর মাঝে মাঝে কী হয় বলো তো, ওই হালকা সকালের মিষ্টি রোদটা থাকে না, ওর মধ্যে বাবানকে নিয়ে বসি, কিন্তু আজ আর সময় নেই। আর যখন ওই রোদের মধ্যে বসি তখন কী হয়, কিছুক্ষণ বসার পরে আমি বাবানের কাছে হয়তো আমার শাশুড়ি মা বা অন্য কেউ বসে থাকলে আমি ঝটপট বিছানাটা গুছিয়ে নিই আর ঘরটা ঝাড়ু মেরে নিই। কিন্তু আজ তো বাড়িতে কেউ নেই, আর আজ সময়ও নেই। সময় নেই বলতে কি বলো তো, আসলে একা কাজ করলে নিজের মধ্যে একটা ওই ব্যাপারটা কাজ করে না যে সারাদিনের শেষে কাজটা শেষ করতে পারবো কি না। আর দেখো এরই মধ্যে বাবান কিভাবে কান্না শুরু করেছে, তো ওকে একটু শান্ত করে রেখে এসেছি। আর এখন এসেই দেখছি সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, তো শাকটাও দিয়ে দিয়েছি। আর এখানে রান্নাটা হতে থাক, ততক্ষণে আমি ভাতের ফ্যানটা ঝরাতে দেব, আর শাকটা ঢাকা দিয়ে দিলাম। এরপর যাব ওয়াশিং মেশিনে কাপড় কাচতে দিয়েছিলাম, হয়েছে কি না চলো দেখা যাক। তো ওয়াশিং মেশিনে কাপড়ও হয়ে গেছে, এবার কাপড়গুলো বের করে আগে শুকোতে দেব। আর একটা কথা আমি বলবো, যে অনেকেই বলে বাচ্চার কাপড় ওয়াশিং মেশিনে দিতে নেই, কারণ এতক্ষণ ঘুরিয়ে ফিরিয়ে কাচা হয়, তো বাচ্চাও নাকি এইভাবে মুড়ে পেঁচিয়ে হবে। আর বাচ্চার কাপড় ভালোভাবে নিংড়াতে নেই, অল্প নিংড়ে রোদে শুকোতে হয়। তো আমি জানি না এগুলো সত্যি কিনা, আর কিছু আমি কেন দিই বলো তো, কিছুটা সময় বেঁচে যায় আর কি, আর নিজেরও একটু হেল্প হয়ে যায়। যেহেতু সি সেকশানে ডেলিভারি হয়েছে, তো নিজের পক্ষে এত সব জামা কাপড় কাচা সম্ভবও হয় না। তো আর একটা সুবিধা কি, জামা কাপড় প্রায় শুকনো হয়ে যায়, তো অল্প রোদ লাগলেই সব শুকিয়ে যায়। ভয়েস ওভার দিতে দিতে বাবানেরও ইচ্ছে হলো একটু ভয়েস ওভার দেওয়ার, তাই ও একটু চিৎকার করে দিচ্ছে পাশ থেকে। আর জামা কাপড় শুকোতে দিয়ে আমি আগে বাবানের দুধের বোতলগুলো ধুয়ে নেব, কারণ ও কেনা কিছু
খায় না, এমনি ব্রেস্ট মিল্কই খায়, কিন্তু মাঝে মধ্যে পাম্প করে খাওয়াই, কারণ আমার মাঝে মধ্যে মনে হয় যে ও ঠিক খাচ্ছে না, তো তখন পাম্প করে খাওয়াই। আর আগে ওই বোতলগুলো ধুয়ে নিই। তারপরে দেখো এই যে পালং শাকের তরকারিও হয়ে গেছে, আর একটু বাঁধাকপি ভাজতে দেবো। কিন্তু শাশুড়ি মা সকালে মাছের ঝোল করে রেখে দিয়ে গেছেন। এরপর আমি চুল আঁচড়াবো। চুল আঁচড়াবো বলতে শ্যাম্পু করেছি কালকে, সময় হয়নি চুল আঁচড়ানোর, তো চুলে ভীষণ জট পাকিয়ে গেছে। আর আমি এত বড় চুল রাখতে পারি না, কারণ আমি ম্যানেজ করে উঠতে পারি না। তো রাখার কারণ হচ্ছে প্রেগনেন্সি থেকে আমি, মানে যখন জানতে পেরেছি যে প্রেগনেন্ট, তারপর থেকে আমি চুল কাটিনি। তো আগে বাচ্চার অন্নপ্রাশন হয়ে যাক, তারপরে গিয়ে চুল কাটবো। তো চুলে জট হয়েছে, মানে বীভৎস জট হয়েছে, আর জট ছিঁড়তে একদম মানে মাথা ব্যথা হয়ে গেছে। দেখো এটা ফাইনাল লুক। এরপরে যাব, কয়েকটা বাসন আছে ধুয়ে নেব। রান্নার মধ্যে কমপ্লিট। তো এবারে বাসনগুলো ধুয়ে বাবানকে ওষুধ খাওয়াবো। এই যে 2টো ওষুধ খায় বাবান, আর এরপরে বাবানকে ওষুধ খাইয়ে তেল মালিশ করাবো। বাবানকে আমি কোনো সর্ষের তেল বা নারকেল তেল মাখাই না, ওর ডক্টর একটা প্রেসক্রাইব করে দিয়েছিল অয়েল, তো ওই অয়েলটাই ও ইউজ করে। বাবানকে তেল মাখিয়ে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এরপরে আমিও স্নান করে নিয়েছি। এখন জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, জামা কাপড়গুলোকে সব তুলে নেব, কারণ রোদের সময় তুলে নিলে নাকি বাচ্চাকে ঠান্ডা কম লাগে। আর আজ রোদটাও খুব ভালো হয়েছিল, তাই সব জামা কাপড়ও শুকিয়ে গেছে। এই একটার মধ্যেই সব জামা কাপড় শুকিয়ে গেছে। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো।